আসসালামু আলাইকুম। কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আমি বেশ কিছুদিন আগে একটি আম গাছের মাল্টি গ্রাফটিং করেছিলাম। তো এক ভাই কমেন্টস করেছেন যদি গ্রাফটিংগুলো সাকসেস হয় তাহলে যেন একটা ভিডিও দিই। তাই একটু ভিডিও নিয়ে আসলাম। দেখেন আমি একটি আমের গাছে 4টি মাল্টি গ্রাফটিংয়ের কলম করেছিলাম। এই সবগুলো কলমই সাকসেস হয়েছে। একটি মুখ এখনও ফুটেনি, তবে ওটাও ফুটে বের হবে। আর এই কলম করতে যেয়ে আমাদের দেখা যায় যে কলম যেখানে করছি তার নিচে যে গিঁটটা থাকে সেই গিঁট থেকে নতুন কচি পাতা বের হয়, যেটা হচ্ছে জংলি গাছ, মানে আগের যে আটির গাছ সেটা। আর এই যখনই এরকম নতুন কচি পাতা বের হবে জংলি গাছ থেকে, জংলি ডাল থেকে, তখনই এই ডালগুলোকে আমাদেরকে ছেটে দিতে হবে। কারণ গাছ যখন পুষ্টি সংগ্রহ করবে সবগুলো পুষ্টি এই নতুন কুশিতে দেওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে আমাদের যে গ্রাফটিং যেটা করেছি সেই গ্রাফটিংটা দুর্বল হয়ে যাবে এবং একসময় সেটা মারাও যেতে পারে। দেখবেন এখান থেকে এরকম ছোটো ছোটো ডাল বেরোতে পারে এরকম গিট থেকে। এই সমস্ত গিট যেখান থেকে বেরোক, কলমের নিচ থেকে যতই নতুন কুশি বেরোক না কেন সবগুলা কুশি আপনাদের কেটে দিতে হবে। এবং গ্রাফটিং সাকসেস হয়ে যাওয়ার পরে উপরে যে নতুন পাতা বেরোবে সেই পাতাগুলো যাতে পোকায় না খায় সেজন্য আমাদের একটি কীটনাশক ব্যবহার করতে হবে, যাতে পাতাগুলো পোকায় নষ্ট না করে। আপনারাও আপনাদের ছাদ বাগানে বা মাঠে বা আঙিনায় আপনাদের পছন্দ যদি হয়ে থাকে কোনো জাত, সেই জাতের ডাল সংগ্রহ করে এভাবে আপনারাও মাল্টি গ্রাফটিং করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।